সৌদি আরব এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর কুরআন মুখস্থ করেছো? আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, সর্বপ্রথম কি দেখবে? তোমার মাকে দেখবে, না তোমার বাবাকে দেখবে, না তোমার আদরের বোনটাকে দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর কুরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, যেই কুরআন আমি না দেখে মুখস্থ করেছি, সেই কুরআন দেখব। সেই কুরআনের আয়াতগুলো কত না সুন্দর তা দেখব। অন্ধ হাফেজ বলছে, আল্লাহ যদি আমাকে চোখ দিত, সর্বপ্রথম আল্লাহর কুরআন খুলে দেখতাম। আর আমাদের দেশের যুবক চোখ থাকতেও অন্ধ, আল্লাহর কুরআন খুলে দেখে না, বরং ব্রাজিলের খেলা দেখে। বলেন ঠিক কিনা? দেখে না? আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখেন, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে খারাপ ভিডিও দেখতে পারেন, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কুরআন খুলে দেখেন না। হাই হাই হাই, আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। জোরে সোরে বলেন ঠিক কিনা? আপনি যে মা, আপনি যে বাবা, আপনি কোনোদিন জিজ্ঞাসা করেছেন, বাবা তুমি সারাটা দিন কি করেছো? আল্লাহর কুরআন পড়েছো না গেম খেলেছো? আপনার ছেলে বলবে, মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নও যুবক, তুমি যদি সুসন্তান হতে, তাহলে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কুরআন পড়তে। বলেন ঠিক কিনা? আমাদের উচিত কুরআন মানা, কুরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কুরআন তেলাওয়াত করা। পৃথিবীর যেখানে থাকো না কেন, আল্লাহর কুরআনকে মানো। এই কুরআন একদিন তোমার কাজে আসবে। বলেন ঠিক কিনা? কুরআন যেমন আমাদের মর্যাদাময় তন্ত্র, তেমনি যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে একজন মর্যাদাবান তন্ত্র। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন শিখার এবং কুরআন বোঝার তৌফিক দিন। সকলে বলি আমিন।